সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। শুরুতে আপনাদের দেখালাম একটি বিশাল ফার্নিচারের কারখানা। এখানে সব কিছু সেগুন কাঠের, ভিতরটাতে থাকে গামারি কাঠ। এরকম এছাড়া কড়ি কাঠের কোনো ফার্নিচার এখানে পাওয়া যাবে না। আর এখানে শুধু এই কারখানাটা না, অনেক কারখানা আছে। মেল থেকে কাঠ ভাঙিয়ে কিন্তু এখানে বানানো হয়। এই জায়গাটা আমাদের বাসা থেকে বেশি দূর না, 50 টাকা 60 টাকার মতো রিক্সা ভাড়া হয় আর কি। তো যে দেখলাম যে এইখানের যত মানুষ আছে সবাই শুধু যারা শ্রমিক, তারা হচ্ছে বেশিরভাগই এই ফার্নিচারের কারখানাগুলোতে নকশার কাজে, বিভিন্ন কাজে কিন্তু এখানে অনেক শ্রমিক কাজ করতেছে এবং তাদের বিজনেসই হচ্ছে ওদিকের মানুষগুলোর এই বিজনেস। যাই হোক, অনেক দূর থেকে এসেও কিন্তু এখানে বাসা ভাড়া নিয়ে তারা এই বিজনেসটা করে, যেটা করে আর কি মজা পায়। তো ভাবলাম যে আসলে এক এক জায়গায় এক এক রকম থাকে। কোনো জায়গায় দেখা গেছে মেল কারখানা বেশি, সেরকম মতো শ্রমিক থাকে। এইখানে আবার এসে দেখি এই অবস্থা। আবার অনেক জায়গায় আছে যে গার্মেন্টসগুলো, সেখানে হচ্ছে যারা গার্মেন্টসের শ্রমিক তারা। আসলে দুনিয়াটা অনেক সুন্দর। যেখানে আপনি যাবেন সেখানেই দেখবেন কত মানুষ কতভাবে কত সুন্দর কত কষ্ট করে কিন্তু পরিশ্রম করে যাচ্ছে। আর সব কিছুই আল্লাহর সৃষ্টি সুন্দর। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন নিয়ে আসা হলো, ওই দিন আর আনতে পারিনি। তো বোঝেনি এটা উপরে কত কষ্ট হয়েছে, লোকজন বেশি লাগছে। আসলে বেশি একটা সমস্যা হয়েছে, ওয়ার্ডরোবটা ছিল আগে, তো সেটা আর এই আলমারিটা হচ্ছে এরকম আর কি টার্গেট নিয়ে এটা আমি দিয়েছিলাম। এখন যে এত বড় সমস্যায় পড়ছি কি বলবো, এটা অর্ডার দিয়ে একটা নতুন জিনিস আনলে আমরা সবাই খুশি থাকি, কিন্তু এটা আনার পর মনটাই আমার গেছে ভেঙে। কারণ ঘরের ফার্নিচার যদি গুছিয়ে সাজিয়ে না রাখা যায় তাহলে অতটা ভালো লাগে না। তবে আলমারিটা যেরকমই আছে মোটামুটি পছন্দ, যেরকম আনে। তো যাই হোক, এটা আনা হয়েছে, এটা পছন্দ করেই তো আনছি, তাই না? তো যাই হোক, এখন এই ফার্নিচারগুলো নিয়ে পড়ছি সমস্যায়। একটা জিনিসও সুন্দর করে রাখতে পারিনি, শুধু এই যে আমার মেয়ের ঘরটাতে রাখতে পারছি কিছুটা গুছিয়ে। ও বলে কি, আমার রুমে আবার বক্স আনছো, এখন তো আমার ঘরটাকেই ফার্নিচারের ঘর বানিয়ে দিলা। যাই হোক, ওর রুমে বেশি রাখছে। এই যে সেলফটা আসছিল আর কি সাইফুলের রুমে, ওর রুমে রাখার ট্রাই করছিলাম কিন্তু পারিনি। ওর রুমে তো ওয়ার্ড্রোবই রাখা গেল না। তো বাকি থাকলো আমাদের যে রুম, এইখানে হচ্ছে অবশেষে এটার জায়গা হলো। এই যে কালো ওয়ার্ড্রোবটা ছিল সাইফুলের কালো খাড়ের সাথে ম্যাচিং, তো এখন সেটা এইখানে জায়গা হয়েছে। আসলে তেমন জায়গা হয় না, এটা রাখাতে আবার আমার বেশি ভালো লাগে না। রাতে তো এগুলো নিয়ে হয়েছে করলাম, ঘুষগাছ করলাম, তারপরও মনটা খুশি হলো না, কারণ আলমারিটা সঠিক জায়গায় রাখতে পারিনি। এই কারণে ওয়ার্ড্রোবটা পাশাপাশি রাখতে পারলে ভালো লাগতো। তারপর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটর ঝাড়ু দিয়েছি, তারপর গাছে পানি দিয়েছি, এরপর রুটি। আর এই হচ্ছে এখানে একটা ভাজি, ডিম দিয়ে টমেটো দিয়ে ভাজিটা হবে। তো এই তো রুটি ভাজা হচ্ছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে দোকানে চলে যাবে, সে আবার বলতেছে দিয়ে দেওয়া হয়ে গেছে, ওই যে একটু আইজারে লাড়ালাড়ি করতেছিল। যাই হোক, এখন তাকে দিয়ে দিব, আর বাকিটুকু আমরা পরে কমপ্লিট করে খাবো। তো যাই হোক, তাকে যে বেড়ে দিয়ে দিচ্ছি আর কি, সে খাওয়া দাওয়া করে তারপর দোকানে চলে যাবে। আর এই তো আমরা নাস্তা শেষ করে ওই যে রাতে যে এখানে সব কিছু জমা করে রেখেছি। আর আমার মেশিনটা হচ্ছে এখন আমার রুম থেকে বারান্দায় জায়গা হয়েছে, দেখুন ওই যে বারান্দাতে ওইটা রাখছি। এছাড়া রুমের ভিতরে আমার মেশিন রাখার কোনো ব্যবস্থা নেই। খুবই মনটা খারাপ ছিল যে আমার বিজনেসের যে সাইডটা একটুখানি চিপা জায়গা বেছে নিয়েছিলাম, তারপরও সেটা থাকলো না। তো যাই হোক, 3 পিস যে বিজনেস করি আমি, তো আমার তো আগেরই ছিল এই সুকেশটা, এখানে 2টা ছিল, একটা বিক্রি করে ফেলেছি। আগের থেকে আর কি মানুষ বাড়ায়, বিজনেস আমি কমাইছি। তো যাই হোক, সুকেশটা রাখতে পারছি এক সাইডে, আর মেশিনটা বের করে দিয়েছি। এখন এইখানের যে সোফার কভারগুলো, সেগুলো অনেক ধুলাবালি পড়ে আছে।
আসলে এগুলো যতই আমরা ঝাড়াঝাড়ি করি না কেন, ওই যে কেমন একটু টাইপের কাপড় না, খুসখুস, এগুলোর ভিতরে দেখা যায় ধুলা পড়ে থাকে, কিছুদিন পর পর হচ্ছে ধুতে হয়। আর আমার এই পর্দাগুলোর উপরেও কিন্তু ধুলা পড়ে আছে, ইদানিং অনেক ধুলা হইতেছে। তো পর্দা কিন্তু ধোয়া যায় না, মানে রেগুলার ধুইতে ভালো লাগে না, তাছাড়া তেমন ময়লা হয় না, কিন্তু ধুলা পড়ে আছে, এই জন্য আমি এইভাবে ঝেড়ে দিচ্ছি। আবার আমার দেখা দেখি আপনারা আবার সব পর্দা ঝাড়তে যাবেন না, তাহলে কিন্তু আঁশ উঠে যাবে। আমার এই পর্দাটা যারা যায় বলে হচ্ছে আমি ঝেড়ে নিচ্ছি, কিন্তু সবটা কিন্তু এরকম ঝাড়ু দিয়ে ঝাড়তে যাবেন না। আমার পর্দাগুলো অনেক ভারী, যার কারণে ঝেড়ে দিই আমি কিছুদিন পর পর, ধোয়া কম হবে, ঝাড়া হবে। ওই পাশে হচ্ছে শেফালি যে ময়লা কাপড়গুলো সেগুলো ঝুড়িতে রেখে দিল। আর এই তো এই শোকেসটার কথাই বললাম যে এখানে থেকে গেল আর মেশিনটা বারান্দায় চলে গেল। আর গ্লাসটা অনেক ময়লা হয়েছে, একসময় ক্লিনার দিয়ে ক্লিন করে নিব। আপাতত মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। আসলে একটা ফার্নিচার আনবো বলে সব ঘরে আমার ফার্নিচার লাড়া দিতে হয়েছে এবং কাজও দ্বিগুণ বেড়ে গেছে। কি করব, আসলে আমরা যারা ভাড়া বাসায় থাকি মন মতো কিছু করতেও পারি না। রুমের দরকার ছিল 4টা, তবে 3টা বেডরুম, ডাইনিং রুম আর হচ্ছে বারান্দাটা খুবই বড়, এই কারণে কিন্তু আমার অনেক ভালো লাগছে, বা অনেক কিছু রাখা যায়। কি আর করার আছে, নিজেদের যখন আল্লাহ পাক তৌফিক দিবে, নিজেদের বাড়িঘর হবে, তখন দেখা যায় একটা মন মতো করে কিছু রাখা যায় বা করা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে আমাদের রাখছে সেভাবেই আলহামদুলিল্লাহ থাকি। তবে সুন্দর মনের মতো করা যায় না, বা সেরকমভাবে কিছু রাখতেও পারি না। যাই হোক, এর চাইতেও অনেক কষ্টে বা খারাপ অবস্থাতে অনেক মানুষ আছে। আল্লাহ পাকের কাছে লাখ শুকর, আলহামদুলিল্লাহ। এই তো এখন চলে আসলাম রান্না করার জন্য। এখানে একটু হাতে মাখিয়ে গরুর গোশ বসিয়ে দিব। মাংসটা তেমন ভালো ছিল না, আপনাদের ভাইয়া কিনে আনছে, বলতেছে সিনার মাংস, আসলে কেমন জানো রাবার টাইপের হাড্ডিগুলো আছে এরকম। তারপর যে কিনতে দিয়ে তারপর সে হচ্ছে অন্য জায়গায় চলে যায় কিছু কেনাকাটার জন্য, এই জন্য আমার তার সাথে ভালো লাগে না। মাপতে বলবে বা এখান থেকে আমাকে 2 কেজি মাংস দেন, এরকম করে হচ্ছে সে আবার টানা দিয়ে অন্য জায়গায় যাইব, যে হয় তরকারি নিব। এই দাদা তাকে হচ্ছে দোকানদাররা 12টা বাজায় দেয়। কি বলবো, এগুলো বললে আবার বলে যে মানুষের মতো তোমাকে তো পাঠাই না দোকানে, মানে বাজারে, এই জন্য বেশি প্যান প্যান করো, তাইলে আবার তুমি যাই। আসলে আমিও বাজার করতে যাই না, আর সেও আমাকে বাজার করতে দিবে না। তবে আবার এরকম উল্টাপাল্টা কাজ করলে আবার প্যান প্যানও করা যাবে না, এই হচ্ছে সমস্যা। যাই হোক, অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম, বেশ একটা সিদ্ধ হতে চায় না। আর ঢাকনা দিয়ে ডেকে এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে আমি রান্নাটা করব। মানে কষিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ, তারপর আলু দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর আবার জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এইভাবে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো না লাগে তাহলেও জানাবেন, কোথায় কোনটা রাখলে ভালো হতো সেটাও জানাবেন। আসলে সব রকমের চেষ্টা করে দেখছি, রুম ছোট হওয়ার কারণে সুন্দর স্পেস ছিল না, যার কারণে ফুটিয়ে তুলতে পারলাম না। আলমারিটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই সুস্থ থাকবেন এই দোয়াই কামনা করি। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।